And first of all, I'm clarifying that I'm not a professional lecturer. That's why I'll say something not a lot. Okay. Reality is that I don't know exactly the time when that competition was happened in front of our Lord. Indeed, mankind to his Lord is ungrateful. যে নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আসলেই তাই। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য 1 মাসেরও বেশি সময় সফর করেছেন শাম দেশে তথা সিরিয়ায়। বড় বিশাল দায়িত্ব দিয়ে আসতো। তখন নাফে রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাকে দিয়েছি এই কারণে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পাঠক। আমি তাকে এই জন্য দায়িত্ব দিয়েছি যে তিনি ফারায়েজের আলিম। আমি তাকে এই জন্য দায়িত্ব দিয়েছি যে তিনি সুবক্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। Inshallah, today I'll discuss about the importance of acquiring knowledge. And first of all, I'm clarifying that I'm not a professional lecturer. That's why I'll say something not a lot. Okay. তো শুরু করা যাক। সময়টা ছিল অনেক দিন মাস বছর আগের, অনেক সময় আগের, মেবি more than a million, billion or trillions years ago. Reality is that I don't know exactly the time when that competition was happened in front of our Lord. তবে আমি এটা বলতে পারি যে এটা এত দিনের আগের এই প্রতিযোগিতাটা, এই ঘটনাটা এত দিন আগের যে তখন পৃথিবীতে কোনো মানুষের অস্তিত্ব ছিল না। শুধু পৃথিবীতে না, এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যত উপগ্রহ আছে, গ্রহ আছে, গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে, মাল্টিভার্স আছে, সুপারভার্স আছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমান জমিনে কোথাও কোনো মানুষের অস্তিত্ব ছিল না। কেননা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেই তৈরি করেনি। ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা দাহর চ্যাপ্টার 76 and verse 1 যে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন মানুষ উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। হি ওয়াজ নট আ মেনশনেবল থিং। ঠিক আছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করলেন, মানুষকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দান করলেন, স্বাধীন ইচ্ছা দান করলেন, তাদের হার্টবিট চালু করে দিলেন, তাদেরকে রিজিক দিলেন, তাদেরকে দৃষ্টিশক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, সব কিছু দিলেন। মানুষের উচিত ছিল কৃতজ্ঞ হওয়া, কিন্তু সেই মানুষই বড় হওয়ার পরে, বুঝ হওয়ার পরে সে মানুষ মূর্তি পূজা করতে লাগলো। সেই মানুষ জিসাস খ্রিস্টকে আল্লাহর পুত্র হিসেবে মানতে লাগলো। ঠিক আছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সবচেয়ে বড় জুলুম। আল্লাহ বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। মানুষের উচিত ছিল তার রবের ব্যাপারে কৃতজ্ঞ হওয়া, কিন্তু মানুষ তার রবের প্রতি প্রচণ্ড রকম আনগ্রেটফুল হলো, অকৃতজ্ঞ হলো, তার প্রতি জুলুম করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছে সূরা আদিয়ার মধ্যে চ্যাপ্টার 100 and verse 6 যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় indeed mankind to his Lord is ungrateful, যে নিশ্চয় মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আসলেই তাই। তো আমরা মেইন টপিকে আসি যে তারপরে মানুষের অস্তিত্বহীন অবস্থায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অস্তিত্বে নিয়ে আসলেন। এটা পাবো আমরা সূরা বাকারার মধ্যে চ্যাপ্টার 2 and verse 30 তে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এখানে ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদের বলছিল যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে খলিফা নিযুক্ত করতে চাই, খলিফা পাঠাতে চাই, অ্যাম্বাসেডর পাঠাতে চাই। তখন ফেরেশতারা কি বলছিল? ফেরেশতা বলছিল যে ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যে হে রব আপনি কি পৃথিবীতে এমন কোন সৃষ্টি পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আজকে আমরা পৃথিবীর মধ্যে কি দেখি? আজকে আমরা পৃথিবীর মধ্যে এই দুইটাই দেখি। পৃথিবী এই দুইটা নিয়েই এখন ফাংশন হচ্ছে। সর্বত্র এখন ফাসাদ, বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং রক্তপাত চলতেছে। এটা
এবং এটা ফেরেশতারা জানতো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত সেই নিদর্শনটা আসে। সেটা কি? যে হারজ বৃদ্ধি পায়। হারজ কি? সাবিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এভাবে ইশারা দিয়ে দিলেন, মানে রক্তপাত, হত্যা, যে হত্যাকারী জানবে না কেন তাকে হত্যা করলাম এবং নিহত ব্যক্তিও জানবে না কেন আমি হত্যা হলাম। যতদিন পর্যন্ত না এই নিদর্শনটা আসে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে এটার উদাহরণ কি? যেমন একটা কিলারকে কেউ ভাড়া করলো এবং টাকা দিল যে এই তো নাও 5 লাখ টাকা, ওকে হত্যা করে আসো। কিলার টাকা নিল, দেন ওকে যায় হত্যা করে আসলো। তাহলে কিলারটাও জানে না আমি তাকে কেন হত্যা করলাম, সেই ব্যক্তিটার দোষ কি সেটা সে জানে না। এবং যে হত্যা করলো সেও ভাবতেছে আরে ওর সঙ্গে তো আমার জীবনে কোনো বাদ বিতণ্ডাই হয়নি, তার সাথে কোনো কথাকাটি হয়নি, কিছু হয়নি, সে আমাকে কেন হত্যা করলো। তো এটাই বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ততদিন না কিয়ামত হবে না যতদিন না হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি তাকে হত্যা করলাম এবং নিহত ব্যক্তি জানবে না যে আমি কেন হত্যা হলাম। তো এটাই বলছে যে ফেরেশতারা বললো যে হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সাথে বলেন যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, তিনি বলেন যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, যে বরং আমরা তো আছি যে আপনি পৃথিবীতে যে মানুষকে পাঠাবেন, মানুষদের লক্ষ্য উদ্দেশ্য হবে আপনার ইবাদত করা। যেমন সূরা জারিয়ার মধ্যে আছে মেবি 56 নম্বর আয়াতে 56 যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে পৃথিবীতে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, মানুষ এবং জিন জাতিকে। তো ফেরেশতারাও এটা বললো বরং আমরা তো আছি যে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, বরং আমরা তো আছি আপনার প্রশংসা করার জন্য, বরং আমরা তো আছি আপনার কি হামদ প্রশংসা করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য আমরা তো আছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ঠিক আছে, তারপরে ঘটনা কি? তারপরে যখন ফেরেশতারা এভাবে বললেন, তারপরে আল্লাহ চাইলেন যে তার সৃষ্টিকে ওই ফেরেশতাদের চাইতেও সবচেয়ে সম্মানিত করবে। এই নূরের তৈরি ফেরেশতাদের চাইতেও মাটির তৈরি আদমকে সম্মানিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তৈরি করলেন এবং কি করলেন? তাকে কিছু নাম শিক্ষা দিলেন। ঠিক আছে, যেখানে 31 নম্বর আয়াতে আমরা পড়লে পাবো যে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তারপরে আমরা আদমকে সমস্ত কিছু নাম শিক্ষা দিলেন। তারপরে কি হলো? যে সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, তারপরে এইগুলো নামগুলো সহ ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। তারপরে কি? ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ঠিক আছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ফেরেশতা সবাইকে বলো যে তোমরা সবাই বলো এগুলো কিসের নাম, যদি তোমরা কি হও, যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো যে এগুলো কিসের নাম। ঠিক আছে, কিন্তু তার আগে কি করছিল? তখন ফেরেশতারা তো বললো যে হে আল্লাহ, আপনি যে জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। তারপরে সেই কম্পিটিশনে, সেই প্রতিযোগিতায়, ঠিক আছে, ইট ওয়াজ দ্য ফার্স্ট কম্পিটিশন ইন দ্য হেভেন্স অ্যান্ড আর্থ, এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতা ছিল ইলমের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা ছিল জ্ঞানের প্রতিযোগিতা। এই জ্ঞানের প্রতিযোগিতায় আদম আলাইহিস সালামকে সবচেয়ে সুপারিয়র করলেন। তো এই জ্ঞানের প্রতিযোগিতায় পৃথিবী সারা আসমান জমিনের সর্বপ্রথম প্রতিযোগিতা ছিল জ্ঞানের প্রতিযোগিতা এবং এই জ্ঞানের প্রতিযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে এক্সেপশনালি জ্ঞান দান করলেন, এক্সেপশনালি ভালোবেসে জ্ঞান দান করলেন, শিক্ষা দিলেন, যার কারণে প্রতিযোগিতায় সেই ফেরেশতাদের চাইতেও পাশ করলো। আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন, ফেরেশতারা পারলো না। এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সবগুলো ফেরেশতাদেরকে আদমকে সিজদা করো। ঠিক আছে, সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সে সিজদা করলো না। ঠিক আছে, তারপরে ঘটনা তো সবাই ইনশাআল্লাহ জানেন। কিন্তু যে টপিকটা ছিল যে জ্ঞানের প্রতিযোগিতা, আল্লাহ আদমকে কত ভালোবাসে বা আদম আলাইহিস সালাম সহ মানুষদেরকে কত ভালোবাসে, এটা একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে 100 ভাগ ভালোবাসা, 100 ভাগ ভালোবাসার মধ্যে জাস্ট 1% ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদের, পৃথিবীর মধ্যে দিয়ে দিয়েছে, সৃষ্টির মধ্যে দিয়েছে।
এই পৃথিবী 1% ভালোবাসার জন্য স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, বাবা তার সন্তানকে, সন্তান তার বাবাকে ভালোবাসে। সমস্ত সৃষ্টি, পশু, প্রাণী সবাই সবাইকে ভালোবাসে এই 1% ভালোবাসার দরুন। আর বাকি যে 99% ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে রেখেছেন। এই 99% ভালোবাসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ভালোবাসেন। তাহলে আল্লাহ কতটা ভালোবাসেন আমাদের, সুবহানাল্লাহ, কত বেশি ভালোবাসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। তো আমরা একটু ভুল করলে আল্লাহ থেকে দূরে চলে যাই, দূরে যাওয়াটা উচিত না, আল্লাহর কাছে আসা উচিত। আমরা ভুল করব, পাপ করবো, এটাই স্বাভাবিক, কিন্তু আল্লাহ আমাদের রহমানুর রহিম, ঠিক আছে, গফুরুর রহিম, তিনি আমাদেরকে ক্ষমা করবেন, তিনি ক্ষমা ভালোবাসেন। এই রমজান যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে একটা হাদিস, যে রমজান পাইলে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে এই দোয়া বেশি বেশি পড়বা, যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করুন। ঠিক আছে, এই দোয়াগুলো বেশি পড়তে হবে। আল্লাহ প্রচণ্ড রকম তার বান্দাকে প্রচণ্ড ভালোবাসে। দেখলেন না আদম আলাইহিস সালামকে কীভাবে তিনি সাহায্য করেন, এক্সেপশনালি জ্ঞান দান করে, প্রচণ্ড ভালোবাসেন। দেখলেন না যে 99% ভালোবাসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে রেখে দিয়েছেন, যে তিনি বান্দাকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যদি কোনো আমার বান্দা পাপ করার ইচ্ছে করে, মানে কোনো নেক কাজ করার ইচ্ছা করে কিন্তু সেই কাজটা এখনও করেনি, ঠিক আছে, তাহলে তার জন্য একটা সওয়াব লিখে রাখো। যখন সে কাজটা করবে ফাইনালি, তখন তার জন্য আবার সওয়াব লেখো, ডাবল রিওয়ার্ড। ঠিক আছে, পক্ষান্তরে যদি কোনো বান্দা খারাপ কাজ করার ইচ্ছা করে, তাহলে কোনো গুনাহ লেখো না যতক্ষণ পর্যন্ত না সে খারাপ কাজটা করে। যখন সে খারাপ কাজটা করবে তখন তার জন্য কি একটা খারাপ লেখো। তো আল্লাহ এখানেও দেখেন আমাদের প্রতি কতটা রহম, কতটা মার্সিফুল। আরেকটা হাদিস দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একটা মুসাফির তার উটের ওপর করে তার যে পানি, খাবার পানি সব নিয়ে যাচ্ছে একটা সফরে, এবং প্রতিমধ্যে সেই বিশ্রাম নিল এবং ঘুম থেকে উঠে দেখে সেই মরুভূমি, এই ডিজার্টের মধ্যে, এই বিশাল মানে মরুভূমির মধ্যে কোনো কি নাই, ওই উটটা নাই। উটটা কোথায় চলে গেছে, হারিয়ে গেছে, আর খুঁজে পায়নি। সেখানে খুঁজলো, আর পেল না। তখন সে ভাবলো যে এখন আমার মৃত্যু ছাড়া তো কোনো উপায় নেই, অতএব সে হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো। এবং সেখানে অপেক্ষা করতে করতে চোখ বুঝে গেল এবং কিছুটা ঘুম বা কাইলুলা করলো, এবং কিছুক্ষণ পরে চোখ মেলে দেখে এখন সে অপেক্ষা করতেছে কেন, মৃত্যুর জন্য, যে তার মৃত্যু ছাড়া আর কোনো ওয়ে নাই, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। এবং ঘুম থেকে চোখ মেলে দেখে যে সেই হারানো উটটা আবার ফিরে এসেছে এবং সেই উটের ওপর তার সেই খাদ্য পানীয় আছে, এবং সে প্রচণ্ড রকম খুশি, মৃত্যুর থেকে বেঁচে গেল। প্রচণ্ড রকম খুশিতে সে বললো যে হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, এমন বললো। এত প্রচণ্ড খুশি হয়েছে এই উটটা পাওয়ার কারণে। তো আল্লাহ এটাই বললো যে যখন কোনো বান্দা পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন। সে লোকটা প্রচণ্ড খুশি হয়েছে না, যে তার উট, খাবার সব কিছু পেয়ে গেছে, প্রচণ্ড খুশি হয়েছে তো, তাই তো। কিন্তু আল্লাহর কাছে যদি কোনো বান্দা পাপ করার পর ফিরে আসে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি আর ভুলটা করব না, হে আল্লাহ আপনি আমাকে পথ দেখান, ঠিক আছে, যে আল্লাহ আমি আপনার কাছে আমি নিজে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতেও বেশি ভালোবাসে, ওর চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই আল্লাহ আপনাকে আর কত ভালোবাসে, জাস্ট একটা এক্সাম্পল দিই, একটা হাদিস, এতে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে কত ভালোবাসে। আপনি তো আল্লাহ থেকে অনেক পালায় থাকেন, আপনি তো পাপ করার পরে ভুলেও আল্লাহর কাছে আসেন না, যে আমি এই গুনাহ করছি, আল্লাহর কাছে কিভাবে, কোন মুখে দাঁড়াবো, ঠিক আছে। আল্লাহ দেখেন যে কি বলতেছে, একটা হাদিস দেখেন জাস্ট, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন, যদি আমার কাছে আমার দিকে কোনো বান্দা এক বিঘত আসে, ঠিক আছে, তাহলে কি করে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে এক হাত যায়। আমরা যদি আল্লাহর দিকে এক বিঘত আসি, আল্লাহ আমাদের দিকে কত দূর আসে, এক হাত আসে। কে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশাল, মহান, আযীম, আকবার, গফুরুর রহিম, ঠিক আছে। আমরা যদি এক বিঘত আসি, এই নগণ্য বান্দা আমরা যদি এক বিঘত আসি, তিনি এক হাত আসে। তারপরে তিনি বললেন যে ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, যদি বান্দা আমার দিকে এক হাত আসে,
তাকাররাবতু ইলাইহি বা'আন, আমি তার দিকে 2 হাত আসি। যদি বান্দা আমার দিকে 1 হাত আসে, আমি তার দিকে কয় হাত আসি? 2 হাত আসি। মাশাআল্লাহ। তারপরে দেখেন ওয়া ইন আতানি ইয়ামশি, যদি আমার বান্দা আমার দিকে হেঁটে আসে, হেঁটে হেঁটে আসে, দুর্বল আস্তে আস্তে হেঁটে আসে আমার দিকে, আমার দিনের দিকে, আমি যে হুকুম আহকাম দিছি সেগুলোর দিকে পালন করার চেষ্টা করে, হেঁটে হেঁটে আসে, ওয়া আতাইতুহু হারওয়ালাহ, আমি তার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর দিকে হেঁটে আসি, আল্লাহ আমার দিকে দৌড়ে আসে, আমাদের দিকে কত ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহ কে চিনেন? যে জানেন আল্লাহকে, যে কে আপনার দিকে দৌড়ে আসে, কে আপনি 1 বিঘত আসলে তিনি 1 হাত আসে, আপনি যদি তার দিকে 1 হাত যান তিনি আপনার দিকে 2 হাত আসে, আপনি যদি তার দিকে হেঁটে যান তাহলে তিনি কি দৌড়ে আসে। চিনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? চিনেন কে তিনি? সুবহানাল্লাহ। দেখেন যে তার বরত্ব দেখেন কত বড়। এই আমাদের ইবাদতের কিন্তু তার কোনো প্রয়োজন নাই। আমরা মানুষের ইবাদতের তার কোনো প্রয়োজন নেই। তার হাজার কোটি বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আছে যারা তার ইবাদত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আজিমে গিয়েছিল, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিল, তখন তিনি দেখছিল বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, এবং এরা আর জীবনে কোশ্চিনকালেও এরা আর ওইখানে তাওয়াফ করতে পারে না। এত এত কোটি বিলিয়ন এত ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে ওই ফেরেশতারা আর কখনো চান্সই হয় না। একটা ফেরেশতা কত বড় আপনাদেরকে যদি একটু উদাহরণ দেই বুঝতে পারবেন। যে এক একটা ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালামের ছিল 600টা পাখা, 600টা পাখা ছিল জিবরাইল আলাইহিস সালামের। তো যখন তিনি পাখা মেলতেন আসমান ভরাট হয়ে যেত, এত বিশাল, দেখা যেত না আর কিছু, এত বিশাল ছিল জিবরাইল আলাইহিস সালাম। তারপরে আরেক কিছু ফেরেশতার নাম বলি, যে হামালাতুল আরশ, যারা আরশ বহন করে, এই ফেরেশতা যারা আরশ বহন করে, এই ফেরেশতাদের মানে কত বড় সেটা বলাই। তাদের এই যে কান, 2 কান থেকে কাঁধ বরাবর একটুক দূরত্ব হচ্ছে কয়েক হাজার বছরের পথ। কয়েক হাজার বছরের পথ হচ্ছে এতটুক দূরত্ব। তাহলে ওই ফেরেশতারা কত বিশাল ফেরেশতা। আর এইরকম ফেরেশতা 70,000 ফেরেশতা শুধুমাত্র বাইতুল মামুর একবার তাওয়াফ করে, আর এরা কখনো সুযোগ পায় না। তাহলে এত ফেরেশতা থাকার পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দিকে কি করে? আমাদের দিকে দৌড়ে আসে। কখনো আমরা 1 হাত দিকে গেলে তিনি 2 হাত আসে। দেখলেন তো কত ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা আমাদের যেমন তিনি ভালোবাসে, আমাদেরও উচিত ঠিক তেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা। তো আমরা বলছিলাম যে জ্ঞান শিক্ষার গুরুত্ব কি। জ্ঞানটা হচ্ছে যে এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মুজাদ্দালার 11 নম্বর আয়াতে, যে আল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দ্বারা দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করবেন? মর্যাদায় উন্নতি করবেন, সম্মানে উন্নতি করবেন, তাদেরকে সবচেয়ে প্রশংসিত জায়গায় পৃথিবীর মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে, সবচেয়ে তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, এবং তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত, তিনি সব জানেন। তো ইলম অর্জন করলে যে মর্যাদা বৃদ্ধি হয়, এটা কিভাবে বুঝবো? একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন। যে আসফান নামক স্থানে একটা ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, এবং আসফান নামক স্থানে এক সাহাবীর সঙ্গে আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলেন। ঠিক আছে, তার নাম হচ্ছে নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। এই ওমর রাদিয়াল্লাহু আনহু নাফি ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কি শাসনকর্তা, মক্কার আমির হিসেবে নিযুক্ত করেছিলেন। কিন্তু এখানে সাক্ষাৎ পাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে, ইয়া নাফি, তোমাকে তো আমি মক্কায় আমির নিযুক্ত করেছিলাম, তুমি মক্কায় তোমার স্থলাভিষিক্ত কাকে রেখে এসেছো? তুমি যে এখন এখানে তোমার অ্যাম্বাসিডর স্থলাভিষিক্ত কাকে মক্কায় রেখে এসেছো? তখন নাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনে ইবশি রাদিয়াল্লাহু আনহুকে আমি মক্কায় আমির হিসেবে রেখে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইবশি,
ঈপ্সিত আমার আজাদকৃত গোলাম, আজাদকৃত দাস, যাকে আমি মুক্ত করে দিয়েছি, একে তুমি মক্কার এত বড় বিশাল দায়িত্ব দিয়ে এসছো। তখন নাফে রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তাকে দিয়েছি এই কারণে যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাবের পাঠক। আমি তাকে এই জন্য দায়িত্ব দিয়েছি যে তিনি ফারায়েজের আলিম। আমি তাকে এই জন্য দায়িত্ব দিয়েছি যে তিনি সুবক্তা। ঠিক আছে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রিয়েলাইজ করলো ব্যাপারটা তাই, আমিও তো জানি, তো এটাই তো, সে তো ফারাইজ, এই যে ধন সম্পদ সম্পদ ভাগ বাটোয়ারা যে পদ্ধতি, ঠিক আছে, ফারাইজ এই বিষয়ে সে আলেম, এবং ফারাইজের জ্ঞান হচ্ছে ইসলামের সবচেয়ে বড় মেজর জ্ঞানের মধ্যে একটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা ফারাইজের জ্ঞান আমার থেকে শিখে নাও। ঠিক আছে, এটা সবচেয়ে বড় মেজর জ্ঞান। এবং নাফে বলল যে রাদিয়াল্লাহু আনহু যে সে কি আল্লাহর কিতাবের পাঠক, কোরআন পাঠ করে, সে ফারাইজের জ্ঞান রাখে, সবচেয়ে ভালো জ্ঞান রাখে, এবং সে সুবক্তা, ওই জন্য আমি তাকে মক্কার স্থলাভিষিক্ত করে আসছি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলে যে ঠিক, তুমি ঠিকই বলেছো, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দ্বারা কিছু কিছু কওমকে, কোনো কোনো কওমকে মর্যাদায় একদম উন্নতি করেন, সম্মানে একদম উন্নতি করেন, এবং কিছু কিছু কওমকে এই কোরআনের মাধ্যমে একদম অপদস্থ করেন, লাঞ্ছিত করেন, অপমানিত করেন। ঠিক আছে, তাদের সম্মান কমিয়ে দেন। যারা কোরআনকে মানে তাদের সম্মান বাড়িয়ে দেন, এবং যারা কোরআনকে মানে না তাদের সম্মান কমিয়ে দেন, তাদেরকে অপদস্থ করেন, তাদেরকে লাঞ্ছিত করেন। এই জ্ঞান এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ এই জ্ঞান, যে এই জ্ঞানের প্রতি ছুটতে হবে, তাহলে আপনার সম্মান বাড়বে। ছোটাতে হবে এই কচ্ছপের গতিতে না, ঠিক আছে, ছুটতে হবে সেই সময়ে সাহাবীরা কীভাবে জ্ঞানের দিকে ছুটছিলেন সেভাবে ছুটতে হবে। আমরা তো দুনিয়াবি জ্ঞান নিয়েই মত্ত, এই যে আমাদের বিভিন্ন জ্ঞান শিখতে হবে, এই সেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সেই কি একটা অবস্থা, আমরা দুনিয়া জ্ঞান নিয়ে এতই পাগল হয়ে গেছি। অথচ আল্লাহ বলছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মাঝে সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে কোরআন শিখে এবং শেখায়। আর আমরা পৃথিবীর মধ্যে কি দেখতেছি? আমরা দেখতেছি যে তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল ইংলিশা ওয়া আল্লামা, আল্লাহ রাসূল বলছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সেই উত্তম যে কোরআন শিখে এবং শেখায়। আর আমরা করে ফেলছি যে খায়রুকুম মান তাআল্লামাল ইংলিশা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সেই উত্তম যে ইংলিশ শিখায় এবং শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল ফিজিক্সা ওয়া আল্লামা, কেমিস্ট্রি ওয়া আল্লামা, বায়োলজি ওয়া আল্লামা, ম্যাথমেটিক্স ওয়া আল্লামা। আমরা এইসবই করেছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স এগুলো পড়ায় তোমাদের মধ্যে এবং শিখে এবং শেখায়, তারাই সবচেয়ে উন্নত। আমরা সোসাইটিতে এমনই তো দেখতেছি। তাহলে আমাদের দুঃখ, আমাদের কষ্ট হবে না কেন? আমাদের আমরা ডিপ্রেশনাল লাইফ লিড করবো না কেন? আমরা এই কোরআনের প্রতি ইনসাফ করিনি। ঠিক আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, এই কোরআন হচ্ছে তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। আল কোরআন ইজ দ্য আর্গুমেন্ট ফর ইউ অর অ্যাগেনস্ট ইউ, এ কোরআন তোমার পক্ষে সাক্ষী অথবা বিপক্ষে সাক্ষী। অথচ এ কোরআনকে আমরা মাহজুর হিসেবে রেখে দিছি। ঠিক আছে, এটা কখনো উচিত ছিল না। আমাদের ছুটতে হবে কোরআনের প্রতি, দ্বীনের প্রতি, ইলমের প্রতি, এমনভাবে ছুটতে হবে যেভাবে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তারা ছুটেছিলেন। ঠিক আছে, যেমন মুসা আলাইহিস সালাম খিজিরের পানে ছুটছিলেন। ঠিক আছে, যে যতক্ষণ পর্যন্ত না আমি তার সাক্ষাৎ পাবো ততক্ষণ পর্যন্ত আমি আমার যাত্রায় বিরতি করব না। দেখছেন তো? এবং সাহাবীরা কীভাবে ছুটছিলেন জ্ঞানের দিকে, কিছু উদাহরণ দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আসহাবুস সুফফার অধিকারী ছিলেন, মসজিদে থাকতেন, তার বাড়ি ঘর কিছু ছিল না, যে মানুষ যখন দান সদাকা দিত এসব খাইতেন, এবং তিনি ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। কীভাবে তিনি হাদিসগুলো শিখলেন? এত একজন যার ঘর বাড়ি কিছু নাই, ঠিক আছে, আসহাবুস সুফফার অধিকারী, তিনি হাদিসগুলো কীভাবে শিখলেন? তিনি বলছেন যে আমি মসজিদে থাকতাম, আমার ক্ষুধার যন্ত্রণায় কখনো কখনো অজ্ঞান হয়ে যাইতাম, তারপর আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে যাইতাম না। হয়তো আমি যদি মসজিদে বাইরে যে কাজ করতাম বা এই করতাম সে করতাম, আমি রিজিক পাইতাম, সব কিছু পাইতাম, কিন্তু সেই ইলম পাইতাম না, যে ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে খুতবা দিতেন, পড়তেন, মানুষকে শিখাতেন, এটা পাইতেন না। ওই জন্য তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতেন খিদের তাড়নায়, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরে যায়নি। কেন? শুধুমাত্র ইলম অর্জন করার জন্য। তার ইলমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়েছেন, এবং তার বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি। যতগুলো সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি যে সাহাবীটা হাদিস বর্ণনা করেছেন তার নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, তারপরে তাহলে তার ইলমের পিপাসা দেখছেন কেমন, আল্লাহ তাকে মর্যাদা দান করেছেন। তারপরে আমরা যদি দেখি
যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র একটা হাদিস জানার জন্য 1 মাসেরও বেশি সময় সফর করেছেন শাম দেশে তথা সিরিয়ায়, 1 মাস শুধুমাত্র একটা হাদিস জানার জন্য। তাদের ইলমের দিকে পিপাসা দেখেন কেমন, আর আমাদের ইলমের পিপাসা কেমন। আমরা যদি মুসাইব ইবনে উমাইরের নাম অনেকেই শুনছেন, যে মুসাইব ইবনে উমাইর বাবা মার এত আদরের সন্তান, সবচেয়ে ধনী ফ্যামিলির সন্তান, যিনি ইসলাম গ্রহণ করার কারণে মাতাকে নির্যাতন করেছিল, তার সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছিল, ঠিক আছে, মানে তার মা তার সমস্ত সম্পদ থেকে তাকে বিরত রাখছিল, ঠিক আছে। প্রতিদিন যে দামি দামি পারফিউম ইউজ করতো, সবচেয়ে লাক্সারিয়াস লাইফ যিনি লিড করতো তার নাম হচ্ছে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে ভালো দিনে পোশাক পরতেন, সবচেয়ে ভালো দিনে খাবার খাইতেন, সবচেয়ে ভালো দিনে পারফিউম ইউজ করতেন, সবচেয়ে লাক্সারিয়াস লাইফ যিনি লিড করতেন মদিনার মধ্যে, মক্কার মধ্যে, তিনি হচ্ছে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করার কারণে তিনি সবচেয়ে মানে তার পোশাকগুলো তখন হয়ে গেল ভারী মোটা, ঠিক আছে, এইরকম অবস্থা হয়ে গেলেন, তার আগের মতো দিন থাকলো না। তিনি মদিনায়, মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু প্রথম ব্যক্তি যিনি মদিনায় দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, এই ইলমের দাওয়াত নিয়ে গেছেন মদিনায় সর্বপ্রথম মুসাইব ইবনে উমার। এই এখন আমরা যেমন মদিনায় দেখতেছি জাজিরাতুল আরব, এই মদিনায় সর্বপ্রথম দিনের দাওয়াত নিয়ে যায় এই মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। তাছাড়া আমরা মদিনা পাইতাম না। তারপরে অবস্থা ভালো হয়, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় আস্তে আস্তে এমনভাবে দাওয়াত হয়। এই ইলম তিনি প্রচার করেছেন এত কষ্ট করে। এক পর্যায়ে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেল, তখন তাকে দাফন করার মতো কোনো পোশাক ছিল না, বেশি পোশাক ছিল না, ওর একটু ছোট পোশাক ছিল, যেটা দিয়ে মাথা ঢাকলে পা বের হয়ে যেত এবং পা ঢাকলে মাথা বের হয়ে যেত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হচ্ছে সেই মুসাইব যে মক্কার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল, যে সবচেয়ে ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতো, সবচেয়ে দামি পোশাক পরতো, সবচেয়ে ভালো পারফিউম পরতো, সবচেয়ে ভালো খাবার খেত। এই হচ্ছে সেই মুসাইব। আজকে দেখো ইসলাম গ্রহণ করার কারণে, দিনের পথে আসার কারণে তার কাপড়ের কাপড়টুকু নেই, মাথা ঢাকলে পা বের হচ্ছে, পা ঢাকলে মাথা বের হয়ে যাচ্ছে। তখন মাথার দিকে ঢেকে দিল এবং পায়ের দিকে ইজখির নামক একগুলো ঘাস দিয়ে তাকে ঢেকে দিয়ে দাফন করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, তাদের দিনের ইলমের কতটা, তার ইলমের জন্য, দিনের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে, ঠিক আছে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, কে না জানে এর বায়োগ্রাফি, যে তিনি বাবার একমাত্র সন্তান ছিল, যা বাবা এত আদর করতো, তারপরে তাকে শিকল দিয়েও পর্যন্ত বেঁধে রাখছিল যাতে করে সে ঘর থেকে না বের হয়। এক পর্যায়ে তার আগে সে, যাই হোক, তো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য, ইলমের জন্য আমরা সবাই তো জানি যে তিনি কি না ত্যাগ করছেন। এই বাবার এত আদরের সন্তান, এত সম্পদ সব কিছু ছেড়ে তিনি গোলাম হয়ে গেলেন, ঠিক আছে। তাকে বিক্রি করে দেওয়া হলো। তিনি এক পাদ্রির থেকে গেলেন, ওই পাদ্রি মারা গেল, খ্রিস্টান পাদ্রি, আরেক পাদ্রির কাছে গেলেন, উনিও মারা গেল। তারা ছিল কুলসিত, ঠিক আছে, খারাপ লোক। তারপরেও তিনি ইলমের জন্য ছিলেন ওদের কাছে। যখন এক পর্যায়ে সবগুলো দেখলো যে খ্রিস্টান পাদ্রি মারা গেছে, তার কাছে ইসলাম, সে জানে না যে ইসলাম আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, এগুলো কিছু জানে না, ঠিক আছে, ফরাসির অধিবাসী। তো এক পর্যায়ে সবশেষে পাদ্রিটা কি বললো যে ওইখানে এখন আমাদের মাঝে আর কোনো আলিম বেঁচে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন আসবে আর কি। সব সাইন বললো যে এই লোকটা এমন হবে, সেমন হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে পাঠাবেন। তো এক পর্যায়ে অনেক লং স্টোরি, তো ব্রিফলি বলতেছি আর কি। তো এক পর্যায়ে এক কাফেলাকে বললো আমাকে ওইখানে নিয়ে যান, ওই দেশে। তারপর এই কাফেলা আমার যা আছে, বকরি যেগুলো পশু প্রাণী আছে সবগুলো আপনাদের দিয়ে দেবেন, শুধু আপনি আমাকে ওই এলাকায় নিয়ে যান, ঠিক আছে। মরুময় উপত্যকায় নিয়ে যায় ওইখানে আরবে। তখন তারা তাকে সব কিছু নিল এবং তারপরে তাকে বিক্রি করে দিল। এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সাক্ষাৎ হলো, ইলম অর্জন করলো, জ্ঞান অর্জন করলো। এক পর্যায়ে এই যে পরীক্ষা খনন, খন্দকের যে পরীক্ষা খনন পদ্ধতিটা, সেটা কিন্তু সালমান আল ফারসিরই দেওয়া, ঠিক আছে। তো তাদের ইলমের দিকে ছোটা, তাদের দিনের দিকে ছোটা, তাদের ইসলামের দিকে ছোটা, আর আমাদের দিন ইসলাম ইলমের দিকে ছোটা আকাশ আর পাথরের তফাৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলমের দিকে ছোটার তৌফিক দান করুন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ যার ভালো চায় তাকে তিনি দ্বীনি ইলম দান করেন। তো ইলম এটা প্রচণ্ড রকম মর্যাদার একটা জিনিস। যদি আপনাকে দান করা হয়, বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইলম অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন ওয়া আল্লিমনা তা'ওয়িল। হে আল্লাহ, আমাদের দ্বীনের গভীর দান করুন এবং এটার ইন্টারপ্রিটেশন দান করুন। আল্লাহুম্মা ইন্নী নাসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ,
আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, ওয়া আমালা মুতাকাব্বিলান ওয়া রিজকান তাইয়্যিবান, এবং কবুলযোগ্য আমল করার তৌফিক দান করুন, এবং রিজকান তাইয়্যিবান, এবং আমাদেরকে পবিত্র রিজিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।